দুই পায়ে ভর করে শীত দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম প্রাণী পৃথিবীতে আছে। এজন্য আল্লাহ আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি, তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। সুবহানাল্লাহ। কিছু লোক ফেলে রাখছে যাইতে পারে না। আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ কি বলেননি আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন? আল্লাহ এখানে বলেন না কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন আলাদা কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি। হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন, কার লাশ? আমার যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আমি মানবতাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ। তাহলে জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের, আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলেজের টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন। মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না? পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে ঘোরাতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপরে ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটার একটা মর্যাদা আছে না নেই? ইসলাম বলে লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটা অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো, সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটাকে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনেটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়িতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়, পানি দেওয়া হয়। তারপরে মরে গেলেও মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো ঠিক না? তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে the first and foremost message tonight to the people of Jessur. Allah বলেন I have dignified the status of son of Adam. আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ও আস্তিক, নাস্তিক, ও কাফের কিংবা মুশরিক, তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দিই নাকি? আমরা মুসলমানকেও দেই, মুসলমানকেও দেই, হিন্দুকেও দেই, বৌদ্ধকেও দেই। যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না? কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কি? এই জেনজি, এই সাকরা, এরা তো কিছু কিছু শুনি, এরা মিলে চলবি। আওয়াজ করছে কেন? এবার কিভাবে করতে বলে আমাকে?
এইটা বুঝে তোমাদের ভালোবাসার নমুনা। তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি, কোথাও বসতে না পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ভালোবাসা দিয়ে কি হবে আমার? বরং ঘামতে ঘামতে কর্মাক্ত হবো, রক্তাক্ত হবো। কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনের এক ভুল আমরা ডালে হয়ে যাবো। এইটা গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলাম বিপ্লবের জন্য এইটা দরকার। আধা ঘন্টা ধরে যে তোমাদেরকে থামানোই না যায়, এই লক্ষ্য নিয়ে আমি কি করবো? আল্লাহর রাস্তায় চুপচাপ একেবারে আমার দিকে থাকবে। আল্লাহ বললেন জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কি? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকা ঘুরে والفلك التي تجري في البحر بما ينفع الناس মানুষের কাছে এরকম সরঞ্জাম দিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে, এগুলো ডুবে যায় না, ঘাট হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখে কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ির চট্টগ্রাম হয়ে দেখতে পাচ্ছেন, দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটা সাগরের মধ্যে ভাসাই লোকে, সবাই বলো ভাসা লোকে। হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ফিরে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে। আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি, রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, the entire city is working on the water. পুরো একটা শহর ভাবে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই জাহাজটা, এটার ভিতরে স্টেডিয়াম আছে। কিসের ভিতরে স্টেডিয়াম? কথা বোঝা নাই বোধ হয়। স্টেডিয়াম কিসের ভিতরে? সুইমিং পুল আছে, শপিং মল আছে, রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর বসায় রাখছে কে? সূরাতুর রহমান আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআত ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলো সাগরের ভেতরে ভাসায় রাখে কে? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। এক নাম্বার হলো মুহাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান করেছি। এটা কি মুসলমানদের? এটা কি মুসলিমদের? কার সম্মান করেছে? বনি আদমের। তাহলে human dignity, the first part of the verse talks about the human dignity. 2 নাম্বার ইনশাআল্লাহ তাআলা বলেন ওয়াহামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের পথ দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যেন আমরা স্মুথলি মুভ করতে পারি। আল্লাহ
তাআলা দিয়েছেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জমিনে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে বড় মাছগুলোর রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় ওগুলো রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা في كتاب مبين। বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তিনি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এরপর আল্লাহ বললেন ওয়াফাদনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলোর উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? দেখতে পাচ্ছেন আমি। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। দুনিয়ার লোক চলে যাচ্ছে। জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো, পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইড, উইলবার রাইড, 2 ভাই মিলে আকাশ ছোটা করতে 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 প্লেন বানায় ফেললাম। সুবহানাল্লাহ। এখন পাখি ওরে আমরা ওরে। এরপরে এই মানুষের বলতে হল থামে নাই এখানে, মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদের জমি করবে জানেন, পৃথিবী নিয়ে মারামারি শেষ। রাশিয়া আমেরিকা এখন করছে চাঁদ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ সাগরের উপরে চড়ে, সমুদ্রে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ। তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সব কিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কি? এই জন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। আমি
বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই আমি কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই যে ভাইরা, এই যে হাউজুর করে, এই যে যশোর সেলফি দ্য স্মার্ট পিপল অফ যশোর হাত জোর করে বলতেছে, হাত জোর করে বলতেছে আল্লাহ বলে সব সব শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দেওয়া, সামনে না পিছনে দিয়ে দিয়ে বেরোয় চলে যাও। এই যে এই যে আল্লাহর রাস্তা, জায়গা না হলে ফিরে যাও। কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা, এটা কাফের দ্বারা, কাফেররা শেষ থেকে শেষ। বিশ্বনবী কোরআনের তাফসীর করলে কাফেররা শেষ দিব আর পিছনের কাহিনী। আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি? আওয়াজ করে কোরআনের কেন্দ্রে আলোচ্য বিষয় কি? সবাই বলেনি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রে আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কালকে তাতে ঠান্ডা কম আছে, কাফের হতে পারে, কালকে বাতাস বিকালে ছিল। কাফের বলে বাবা জান্নাত না, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাইতে চায়। জিল্লা জিল্লা না চুপচাপ? চুপচাপ করে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ। আমার সাথে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক আবার আসতেছে মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। বুঝলাম না, বেশি তো রাইতে হয় না, চলে যাওয়ার মানে কি? ভালো পেলে মানুষ অনেক ভালো, খারাপ পেলে অনেক খারাপ। ভালো পেলে সবচেয়ে ভালো, খারাপ পেলে সবচেয়ে খারাপ। এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم আজকের ভালো কণ্ঠটা ভালো মনে আছে। আমি মানুষকে অনেক সুন্দরভাবে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড় সুন্দর, তার মানসিকতা বড় সুন্দর, তার সৃজনশীলতা বড় সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমাদের চেহারা ডিজাইন সুন্দর না, আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন, অনেক সফিস্টিকেটেড। এই 1.5 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা নির্মাণ করেছে, ঠিক না? এই ব্রেন আমাদের মুখে দিয়েছে, এটার কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবের রূপান্তরিত হবেন। মানুষ হতে পারে, চাইলেই মহামানব হতে পারে। আবার যদি মানুষ চায় খারাপ হতে পারে, আল্লাহ বলেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলে ভালো হতে পারো। সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আবার বাবা কি হারে নাইতেছিল। মানুষ খারাপ হলে সে সবচেয়ে ভালো, কথা ঠিক না? ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, খারাপ হলে পশুর চেয়ে নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ, শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়, আর অধঃপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়।
ধন্যবাদ জানাতে চাই যে আদিন ফাউন্ডেশন অথরিটি যারা 3 দিন ব্যাপী যশোরে ফুলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তাফসীর কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার ভাইয়েরা, বোনেরা উপস্থিত আছেন কওমি মাদ্রাসার মুহতামিম বৃন্দ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বৃন্দ, শিক্ষক বৃন্দ, ছাত্র বৃন্দ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা, ভলান্টিয়ার্স, মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুরা, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। ভাইয়েরা, আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড, দে নো ম্যানার্স, তারা ম্যানার জানে, অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন? স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে, না শুনলে আমিও মানতে পারবো না, আপনারাও ধরে হবেন না। কোটি কোটি টাকা ব্যয়, অনেক পরিশ্রম সাপেক্ষে, অনেক ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন। শেষ অধিবেশন যদি আপনারা থাকি বিশৃঙ্খলা করেন, বঞ্চিত হবো, আমরা বঞ্চিত হবো, আপনারা বঞ্চিত হবেন, মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে। আর যদি একটা নীরব, নিস্তব্ধ, নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন, আমি জনগুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, যেটা সামাজিক ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ, ওটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ, এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ। কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে। যে ডান দিকের ছেলেরা মাশাআল্লাহ ক্লাসে চলতে ঠান্ডা, কিন্তু এখানে এখন ঠান্ডা হচ্ছে। তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো, জায়গা না পেলে চলে যাও, ধাক্কা ধাক্কি করো কেন হয় না, এটা করো। এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো, একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা, পেছনে চলে যাও। সিট আর মুভ, আমি বারবার খালুন চোখের মধ্যে বলতেছি আর মুভ অন। নয়টা প্যান্ডেল আছে এখানে, ধাক্কা ধাক্কি কোনো মানে হয় না। তোমরা ধাক্কা ধাক্কি করবে, এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা। বসো, কোনো কথা নেই, বসো বসো। কানগুলো খরগোশের কানের মতো খোলা করো, কোনো আওয়াজ নেই, আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। এই যে প্রিয় ভাই, আল্লাহর রাস্তা চুপ করুন, যশোরের ভাই আল্লাহর রাস্তায় চুপ করুন। আমি 10 থেকে 0 গুনবো, এরপরে যদি আওয়াজ না চলে যাবো কিন্তু কোনো আওয়াজ নেই। আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় কথাটাই আওয়াজ করতে হবে, ঠিক না? এর বাইরে আওয়াজ নেই। 10 থেকে 0 গুনবো, হয় বসো, অন্য প্যান্ডেলে যাও, কোনো আওয়াজ হবে না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, গেলে এখন কাজ করে চলে যায়। 2, 1। অনেক আলোচনা হয়েছে 3 দিন ব্যাপী, দেশ ভরের প্রথিত যশা ওলামায়ে হযরতের মধ্যে আপনারা অসংখ্য কথা শুনেছেন। আমলের জন্য এগুলো যথেষ্ট, নতুন করে আমি বলার কিছু দরকার নেই। নতুন কথা নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাই। যা বলা 1000 বছর আগে আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, ঠিক কিনা? এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই, যতই পড়ি ততই শেখা যায়। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, কুল কিনারা নাই, কুল কিনারা বিন্দু সাগর করে। সুবহানাল্লাহ।
গত 3 দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা করি আমিন। আসলে এখানে আসার বসার প্রোগ্রাম অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়ে আজকে আমরা খালেস করে আজকে আমরা যা শুনবো শিখবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত নিরাপত্তা বজায় রাখবো। আমি উঠবো, আপনারা উঠবেন, এর আগে ওঠা যাবে না। স্কেজুলে একটু চেঞ্জ এসেছে, এশার সালাত হয়নি। আমার আলোচনার পর পরে আযান হবে, এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। দেরি হবে না, হবে আল্লাহর ওয়াস্তে বি স্মার্ট, জায়গা না হলে চলে যাবে, আওয়াজ করবেন, বলেন কি ইশারায় কি বুঝতে করতে পারবে না। যে টপিক নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই, টপিক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ। টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। কারণ আল্লাহ তাআলা আমাদের